পূজার সময় বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, ইসলামী দৃষ্টিতে এই স্লোগান কতটুকু যথার্থ? একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান। এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে। ধর্ম যার যার উৎসবও তার তার হবে, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আহ, আলাদা করে উৎসবটাকে, ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না। বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন, যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন। আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন, আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না। তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো অফ করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না। ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্মের মানুষের প্রতি মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। কোনো মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কিনা? পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সৌজন্যতার অন্য সব দিকগুলো আমরা যথাযথভাবে বজায় রাখবো, কিন্তু আগ বেড়ে তাদের পূজার উপলক্ষে শুভেচ্ছা জানানো, তাদের পুজোর কাজে সহযোগিতা করতে যাওয়া কিংবা তোরণ নির্মাণ করে তাদেরকে শুভেচ্ছা প্রকাশ করা, এগুলো অন্যায় কাজ। কেন অন্যায় কাজ? কারণ হলো তারা পুজোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে, যেটি আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ। আপনি বিশ্বাস করেন, আপনার ইমানের প্রশ্ন এটি। সেখানে আপনি তাদের সেটাকে সেটার কল্যাণ কামনা করছেন। ব্যাপারটা এরকম যে একজন মানুষ খুন করছেন, আপনি তার শুভেচ্ছা জানাচ্ছেন, হ্যাঁ তোমার কাজটা ভালোভাবে তুমি করতে পারো। আপনি যদি বিশ্বাস করেন খুন করা অন্যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কখন এটা বলতে পারেন না, হ্যাঁ আপনি আইন হাতে তুলে নেবেন না, সেই জায়গা থেকে হয়তো আপনি আহ, তার উপরে চড়াও হতে যাবেন না। কেউ কোনো পাপের কাজ করতে যাচ্ছে, জেনা করতে যাচ্ছে, ব্যভিচার করতে যাচ্ছে, আপনি হয়তো তার উপরে আইন হাতে তুলে নিতে যাবেন না। কিন্তু এর মানে এই না তারটা সে করবে, যথাযথভাবে তার বিচার হবে। ঠিক একইভাবে কেউ শিরকে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তার বিচার করবেন, আপনি সেখানে বিচার করতে যাবেন না, এটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে আপনি তার সে কাজে সহায়কের ভূমিকা, এটা আপনি কখনো নিতে পারেন না। এটা নেওয়া মানে হলো আপনি যে আদর্শ আছে, আপনার যে বিশ্বাস আছে, ঈমান আছে, সেই ঈমানের সাথে আপনি বেইমানি করলেন, অর্থাৎ আপনার ঈমানের জায়গা থেকে আপনি টলে গেলেন এবং সরে গেলেন, যেটি অনুচিত একটি কাজ। ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়, এক্ষেত্রে ইসলাম কি বলে? যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঝিনুক মানুষের কল্যাণে, মানুষ যদি ঝিনুক তোলে, মানুষকে সে ঝিনুককে মারে কিংবা আহ, সে ঝিনুকের কোনো সুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায়, তাহলে এটা নাজায়েজ নয়। নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা সেটি হলো বিষয়। এখানে যেহেতু একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না, সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না। প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানুষ সেটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে। হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে। এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে, মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এটি নাজায়েজ কিংবা হারাম কোনো কাজ নয়।